উদ্যোক্তা মেলার পক্ষ থেকে আমি একটা প্রাচীন আমলের শিল্পকে এখন আপনাদের সামনে তুলে ধরব। প্রাচীন আমলের যারা জমিদার ছিলেন তারা কিন্তু নর্মালি পিতল কাঁসা এইগুলা ইউজ করতো, যেগুলোর প্রচলন কিন্তু এখন গৃহসজ্জা আর সব কিছুর সৌন্দর্য বর্ধনে পরিণত হয়েছে। সো এইরকম একটা প্যাভিলিয়নে আমরা আছি, মুক্তি কাঁসাঘর, এবং এখানে কাঁসার সব কিছু, কাঁসা পিতল এইগুলার যে জিনিসগুলো আছে সেটাই ওনাদের সব কিছু ডিসপ্লে করা আছে। এগুলাই ওনাদের চর্চা, এগুলাই ওনাদের শিল্প। এই শিল্পটাকে কাজ করে আমরা আমাদের একজন এন্টারপ্রেনার পেয়ে গিয়েছি এবং ওনার সাথে আমরা কথা বলবো যে ওনারা আসলে কি কি নিয়ে কাজ করছে বা ওনাদের কোথায় আমরা পাচ্ছি। কেমন আছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। ভালো। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা কিন্তু গৃহসজ্জার সব থেকে হাই কোয়ালিটির বা একদম কি বলেন রাজকীয় যে ভাইবটা সেটা পাই এখন কিন্তু কাঁসা পিতলে। এই চর্চাটা কিন্তু একসময় বিলুপ্ত হয়ে যায় অলমোস্ট। এটাকে আবার ধরে রাখতে আপনাদের কেমন কষ্ট হয় বা কি করতে হচ্ছে? এটা তো আমরা জানি যে এটা খুব আগের থেকেই হচ্ছে রাজা বা মহারাজা যারা ছিল তারা কিন্তু এগুলো খুব ইউজেবল ব্যবহার করে আসছে। তো এটা হচ্ছে টোটালি আমার দাদা যিনি ছিলেন তিনি হচ্ছেন এই ব্যবসাটা ধরে রেখেছিলেন। তারপর হচ্ছে আমার বাবা, এবং বাবার পর হচ্ছে আমরা নেক্সট জেনারেশন যারা আছে জেনজি, তারা হচ্ছে আমরা এটা নিয়ে হচ্ছে কাজ করছি এবং সামনে ইনশাল্লাহ এটা ধরে রাখবো আরো। তার মানে আপনারা তো অনেক আগে থেকে, মানে সেই প্রাচীন আমল থেকেই আপনাদের এই শিল্প? জি, আমাদের বংশগত শিল্প। ওকে, সো এখানে কি কি পাচ্ছি ভাইয়া, এবং আমাদের একটু যদি প্রাইস রেঞ্জ সম্পর্কেও বলতেন। আমাদের এখানে প্রায় 300 টাকা থেকে শুরু করে একবারে 2 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে, যেগুলো হচ্ছে ওয়ালমেট আছে এখানে, পিতল, কাঁসা, তামা এবং বিভিন্ন মেটালের হচ্ছে আমাদের এখানে আছে। ওয়ালমেটগুলো তৈরি, ওয়ালমেটগুলো এখানে আছে, যেমন দোয়া আছে, আল্লাহর নামের আছে, মোহাম্মদ আছে, এবং বিভিন্ন 2 লাখ টাকার যেটার প্রাইস সেটা কোনটা? সেটা হচ্ছে যে মোগল এম্পায়ারের করা। এটা আমার বাবার। এই যে এটা কি হাতে তৈরি পুরোটা? এটা পুরো আমার বাবার হাতে তৈরি। এটা 1986 সনে যখন স্যার পটুয়া কামরুল হাসান জীবিত তখন আমার বাবা এটা করেছিল, এবং এটা পুরস্কারপ্রাপ্ত হয়। এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড যেটা, সেটা হচ্ছে আমার বাবা পেয়েছিলেন। বাহ। এবং এটা হচ্ছে আমরা অলরেডি এশিয়া বিট করছি, নেক্সট ইনশাআল্লাহ ইউরোপ বিট করার ট্রাই আছে। ওয়াও। এবং এটাকে তো আপনারা এইভাবেই রেখে দিতে চান নাকি সেল করার ইচ্ছা? না, এটা সেলের ইচ্ছা নেই, এটা হচ্ছে আমরা আমাদের বাবার হাতে স্মৃতিটা ধরে রাখার জন্য, সেটাকে ধরে রাখা। আর এই যে আমরা দেখছি যে হর্স, এইগুলা কেমন প্রাইস থাকছে? এগুলো হচ্ছে আমরা চাচ্ছি 8000 করে। এগুলো হচ্ছে সলিড পিতলের, কোনো খোলাসা নেই। তারপর আছে এখানে হাতি আছে, আমাদের ঘোড়া আছে, ছোট ঘোড়া। এগুলো হচ্ছে 4000 করে। এই আচ্ছা, আর এখানে কিন্তু সিঁদুরের কৌটা আছে, এবং আমরা কিন্তু এখন এই যে কাঁসার আপনার যেটা বলে একদম ফুল সেট পাই, যে কোকারিজের সেটগুলো একদম ফুল সেটও থাকে, এরকম কি আপনাদের কাছে আছে? আমাদের কাছে সব ডিনার সেট যেটাকে বলে, আমাদের ডিনার সেট থেকে শুরু করে প্রায় সব রকমের যে আসবাবপত্রগুলো আছে সব আমাদের কাঁসা, পিতল, তামার আমাদের তৈরি আমাদের কারখানায়। ওকে, এগুলা কি আপনারা সারা দেশব্যাপী হোলসেল বা এইভাবে? আমরা হচ্ছে আমাদের কারখানা থেকে হচ্ছে সারা দেশব্যাপী হচ্ছে ছড়ায়। তো আমরা দুই ভাই ট্রাইং আছি যে এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় দিতে। তো এই মেলার পর ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের নিউ ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইডলি ইউএসএ বা আরও যেগুলো দেশগুলো আছে যেখানে অলরেডি এগুলো বিলুপ্ত প্রায়, তো ওখানে আমরা এগুলো ডিস্ট্রিবিউশন করার ট্রাই করবেন। এছাড়াও আমরা কিন্তু এখন ইন্টারন্যাশনাল অনেক ফেয়ার পাই, যেগুলোতে আমার মনে হয় আপনারা অ্যাটেন্ড করলে আরও অনেক যেটাকে বলে পরিচিতি এটা বাড়বে। আর এখন আমরা আপনার কিছু শিল্প দেখতে চাই। আমি যখন এখানে ঢুকছিলাম কিছু হিডেন নোট দেখতে পাচ্ছি, তো আমি তখন বললাম যে আমি দেখতে চাই, তখন এর মধ্যে অনেক ক্যালিগ্রাফি দেখলাম, যেটা এখন একটু দেখবো এবং দেখবো। আচ্ছা, ক্যারিগেসার, ওকে, এটা আসলে কি নিয়ে করে? এগুলো হচ্ছে লাইক একটা হিউম্যান বিং, মানুষ হচ্ছে রিয়েলিস্টিক বানায় বা বিভিন্ন রকমের বানায়, কিন্তু এটা হচ্ছে একটু ব্যঙ্গটে, যে একটা মানুষের হিউম্যানের দিকে তাকালাম আমি, তার নাকটা হয়তো একটু বড় দেখাচ্ছে বা চোখটা একটু ছোট দেখাচ্ছে। তো এইভাবে এটা হচ্ছে র্যাপার ট্রাভিস স্কট, এটা আমি বানিয়েছিলাম। আর বাংলাদেশের শিল্পের মধ্যে এই যে আমি এরকম বানাই, যেমন এই লোকটার হচ্ছে ফেসটা একটু লম্বাটে ছিল, তো এই কারণে এটা আমরা দিতেছি। নাম কি বা নাম নেই, এগুলো হচ্ছে র্যান্ডম গাইজ, আমি হচ্ছে কালেক্ট করে দেন বানাই। দেন ইনি হচ্ছে ফেমাস, হয়তো চিনতে পারেন, ইন্দালা ব্যান্ডের জন কাবির ওনার নাম। আচ্ছা, হচ্ছে বাংলাদেশি সিঙ্গার একজন, তো ওনারে নিয়ে আমার বানানো। তো আমি এটা একটু বড় করে দেখিয়ে দেই, জানি না জন কবির ভাইয়া সে দেখবে কিনা, দেখলে হয়তো সে খুবই খুশি হয়ে যাবে। আর এবং ভাইয়ার আরও একজন ভাই আছেন, তারও শিল্প দেখছিলাম আমরা।
ওনারা কিন্তু দুই ভাই আর্টিস্ট এবং দুজনই চেষ্টা করছেন এই বিলুপ্ত যে কাঁসার সংস্কৃতি এই শিল্পটাকে ধরে রাখার। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস আছে। এটাকে দেখতে মনে হতে পারে যে খুব ওয়েটলেস, বাট না, এটা কিন্তু প্রচণ্ড ওয়েটের একটা। তাছাড়াও কিন্তু এখানে ভেসেজ আছে, ফুলদানি আছে অনেক। এটা দেখেন যে কি পরিমাণ সুন্দর, ওয়াও! আই থিঙ্ক এটা অনেক ওয়েট, মানে এগুলা একটা মুঘল আমলের দেয়ালগুলাতে আমরা নর্মালি এগুলা দেখতে পেতাম। আর এগুলা তো আছে, সাথে ওনাদের কিন্তু গোডাউন আছে এবং আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের প্রয়োজনীয় যে কাঁসার বা সৌন্দর্য বর্ধনের জন্য যে ধরনের আপনারা সামগ্রী চাচ্ছেন নিয়ে নিতে পারেন। এবং আপনারা তো অলরেডি দেখেছেন এটা কিন্তু একটা পুরস্কারপ্রাপ্ত হাতে তৈরি একটা দেয়াল, কি বলে এটাকে, দেয়ালিকাই বলতে পারি। এবং এটা কিন্তু মেটালের তৈরি, কাঁসার তৈরি, কাঁসার উপরে পুরোপুরি কাজ করা। সো আর এখানে কিন্তু মাত্র 300 টাকা থেকে ওনাদের পণ্য সামগ্রী শুরু হচ্ছে, 2 লক্ষ টাকা পর্যন্ত আছে, যেটা ওনার বাবার হাতের তৈরি। সো আপনারা চাইলে কিন্তু এই সামগ্রীগুলো অন্যান্য জায়গা থেকে অনেক কমে নিয়ে নিতে পারেন। আর আমরা দেখি ওনাদের কাছে কোনো ডিসকাউন্ট আছে কিনা। যদি কেউ নিতে চায়, এই যে প্রাইসটা করা আছে, এর থেকে কি কোনো ডিসকাউন্ট থাকবে? হ্যাঁ, অবশ্যই। যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে কমে আমাদের পাবে। আমাদের পাইকারি কারখানা আছে মিটফুটে, সেখানে যদি যোগাযোগ করে অবশ্যই আমরা ডিসকাউন্টে রাখবো। ওকে, সো আপনাদের যে ঠিকানাটা দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখানে যোগাযোগ করে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারেন। স্পেশালি এই যে হর্সগুলো আছে, এগুলা কিন্তু আসলে আমরা র্যামটাম দেখতেই পাই যে বাসা বা অফিসের জন্য এখন সাজিয়ে রাখে অনেক ক্ষেত্রে। এবং এগুলা কিন্তু খুব বড় বড় শোরুমগুলোতে অনেক বেশি প্রাইস রাখে, অনেক রিজনেবলে ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আপনারাও ভালো থাকবেন এবং অনেক শুভকামনা এই শিল্পটাকে এত দূর এগিয়ে নিয়ে আসার। জি, দোয়া করবেন সাথে আরও এগিয়ে নিতে পারে এবং বাংলাদেশকে একটা চরম শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।